গুড আফটারনুন ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে, যেহেতু আজকে আমরা একটু পার্কের দিকে বের হয়েছি। ছেলের সামার ভ্যাকেশন চলতেছে, তার জন্য অনেক দিন হয়েছে ছেলে আবদার পার্কে যাবে বলছে। তার জন্যে ভাবছি স্কুলও খুলে যাবে, তার আগে ভাবছি একটু পার্কের থেকে ঘুরে নিয়ে আসি। তারপরে এই যে আপনাদেরকে আমি একদিন বলছিলাম না যে কোল পার্কের বাইরের লুকটা দেখাইছিলাম, কিন্তু আজকে আপনাদের আমি ভিতরের লুকটা দেখাবো। এই জন্য এই যে আজকে আমি ভিতরের দিকে যাচ্ছি এখন। তারপরে টিকিট কাউন্টার থেকে তোমাদের দাদাভাই টিকিট কেটে নিল, আর ছেলে আর এই যে দাদাভাই যাচ্ছে ভিতরে। এখন এই যে ছেলে ভিতরে ঢুকলো আর আমরা সব একসাথে ঢুকলাম। ঢুকার পরে তারপরে এই যে এখন ভিতরের লুকটা দেখেন কেমন লাগে। আশা করি সবারই ভালো লাগবো দেখেন। আর আপনারাও তেজপুরে আসলে পরে এই কোল পার্কে আসবেন সব বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চারাও ভালো পাবে আর সবাই ভালো পাবে। এর জন্য দেখে নেন আপনারা। এই যে আমিও এসে একটুখানি মজা করলাম, যেহেতু ছেলে উঠবে না বললো, তার জন্য আমি একটু ঝুলনাতে ঝুলে নিলাম, যেহেতু ছোটোবেলার আদতগুলো কই যাইব। এই জন্য বিয়ে হয়েছে বলে কী হলো, আদত তো যায় না। এর জন্য ভাবছি একটু আমিও খেলে নিই। এই জন্য আমি একটু ঝুলনাতে ঝুলে নিলাম। তারপরে এখন আমরা পুরা সেটা রাউন্ডটা ঘুরবো। তারপরে ছেলে বলছিল বোর্ডে উঠবে, কিন্তু বোর্ডে উঠানো হয় নাই, ভয় লাগে বলে। তারপরে এখন এসে ঘুরতেছি। ঘোরার পরে ছেলে বললো গেম খেলবে। এখন গেম খেলার ওই সাইডে নিয়ে যাচ্ছি, আর আবদার গেম খেলবে। তার পার্কে আসলে তো বাচ্চাদের ইচ্ছা যায় না এটা ওটা খেলার, তার জন্য ভাবলাম তো গেমটাই খেলা দিয়ে ওরে। তারপরে এই যে এখন এই যে গেম খেলার ইস্যুতে নিয়ে যাচ্ছি। তার একটা গেম বন্ধ আছে, গাড়ি জুনটার গেম ছিল সেটা বন্ধ। তার ছেলের মুখ অফ হয়ে গেল, তার জন্য গেমটা খেলতে পারলো না। তারপরে কি করব, ও এমনিই সে গেম খেলবে। এখন দেখেন কত লোকজন, আরও বাইরে বাইরে অনেক লোকজন আসে এখানে ঘুরতে। এখন ওই যে গেম খেলবে, গেম খেলার ওখানে নিয়ে যাচ্ছি ছেলেরে। আমি পিছন দিকে আছি, আপনাদের দাদা ভাইয়ের ছেলে আগে আগে যাচ্ছিল। আমি ভিডিওটাকে করবো, আমারই তো করতে লাগবে না। তারপরে এই যে গেম খেলার এটা তো একটা চার্জ নেয়। আপনি যোনটা অপশন খেলবেন সেটাতে একটাতে এক্সট্রা প্রাইস। এখন ছেলে বলল টিভি গেম খেলবে, তার জন্য আমি বললাম ঠিক আছে। তারপরে ওই যে এখন ও চয়েস করতেছে কী খেলবো কী না খেলবো। তারপরে সব কিছু তো দেখলো কি না এসব খেলবো না, আমি একটাই খেলবো। তারপরে ওই যে ওখান থেকে আবার কি একটা ছিক্কা নিতে লাগে, ছিক্কাটা নিয়ে তারপরে ওই যে গেম খেলাতে এসে করতেছে। কিন্তু এখানে ঢুকা বহুতই ভালো লাগতেছিল, ঠান্ডা। বাইরটা যেহেতু গরম ছিল, কিন্তু ভিতরটা বহুতই ঠান্ডা ছিল। তারপরে এই যে এখন ছেলে চয়েস করতেছে কি করব না করব। তারপরে যে এখন ছেলে ভিতরে ঢুকছে, কয়টাতে খেলবে বলে বলছিল, কিন্তু আমি বললাম না এটা খেলতে লাগে না। তারপরে এটাতে এখন খেলবে বলে বলছে। তারপরে আমি এই বাস্কেটবলও খেলতে মানা করলাম, বলছে না দরকার নেই। তারপরে লাস্টে যা ছেলে এই যে গেম খেলতেছে, দেখুন আপনারা গেমটা কীভাবে খেলে। এই যে অত হাত ফিরি না, যেহেতু বহুতবারই অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু উপায় নাই, ছেলের আবদার এখন খেলাতে তো লাগবেই। কেন বাচ্চাদের এটাই সব না, আমাদের কি সব, বাচ্চাদেরই সব। খেলুক, এরকম করতে করতেই শিখবে সব বাচ্চারা। আর একদিন না একদিন বড় হয়ে তো ইচ্ছা যদি নসিবে যদি থাকে নিজের গাড়ি নিয়ে খেলবো বা চলাবে, হয় না? এই জন্যে এইগুলাতে এক্সপিরিয়েন্স থাকতে লাগে সব কিছুতেই। এই যে ছেলে খেলছে, আপনাদেরও বাচ্চা থাকলে আপনারাও নিয়ে আসবেন এখানে কোল পার্কে, নিয়ে এসে আপনারা খেলতে পারবেন, বাচ্চাদেরকে নিয়ে আসা খেলাতে পারবেন, ওরাও ভালো পাবে। আর যারা তেজপুরে আমার ব্লগ দেখেন তারা তো জানেনই অবশ্যই তেজপুরে এরকম পার্ক আছে। আর বাইরে যারা আমার ব্লগ দেখতেছেন তেজপুরে অবশ্যই এরকম কোল পার্কে আসবেন, এসে এরকম দেখতে পারবেন। তারপরে এই যে ছেলে খেলা, এটা বেশি সময় খেলা দেয় না, যেহেতু 1 মিনিটের, কিন্তু 1 মিনিটেই প্রাইস আপনার 40 টাকা নিয়ে নেয়। 1 মিনিটের খেলা হয়, তো 1 মিনিটের জন্য বাচ্চাদের জন্য এটাই বহুত। তারপরে এই যে খেলা, খেলতে তো পারতেই আসে না, খালি গাড়ি উল্টায়া যায়, কী করব। তারপরে এই যে ছেলে যাইতেছে লাহে লাহে। তারপরে এই যে এখন খেলতেই আছে।
ছেলে, এই যে হয়ে গেছে খেলা। তারপরে ছেলেকে নিয়ে এখন বাইরে আসলাম, বাড়িতে হইতে আমাদের সন্ধ্যায় হয়ে গেল গিয়া। তারপরে এখন আসছিলাম দুপুর দিকে, আস্তে আস্তে এখন মানে ঘোরাঘুরি করতে এখন সন্ধ্যায় হয়ে গেছে। এখন আমরা একটু ফটো উঠাবো, উঠায় সিধা বাইরে হয়ে যাবো। তারপরে এখন বাইরে কিছু একটা খেয়ে দিয়ে ঘরে চলে যাব। তারপরে এই যে এখন রাত সন্ধ্যা হয়ে গেছে, যদি মানুষ দেখেন প্রচুর মানুষ আছে এখানে, 8টার লেগে খোলা থাকে। আর সারাদিন তো আছে, আপনার সকালবেলা ঢুকলেও আপনি সারাদিন থাকতে পারেন, কেন এখানে রেস্টুরেন্ট সব আছে, রেস্টুরেন্ট আছে, দোকান সোকান অনেক ধরনের দোকান আছে, কীভাবে এটা কিনা খাইতে পারবে বাচ্চারা, কিন্তু এটার এক্সট্রা চার্জ আবার। এখানটা ওই যে একটা মানে এটা রাত্রে হলে দেয়, সন্ধ্যা হলে মানে জলের এটা দেয়, এটা সারাদিন দেয় না, এটা সন্ধ্যার সময় দেয়। এই যে তারপর ছেলে এখানে বসলো, একটু সময় ফটোশ্যুট করবো বললো, আমি ঠিক আছে। তারপরে এই যে ছেলেকে ফটো ওঠানো হলো, আমিও উঠছিলাম কিন্তু আমার ফটোটা আমি দিইনি এখানে স্ক্রিনে। তারপরে এই যে এখন ছেলে আর আমরা এখানে বসে একসাথে ভিডিও নিলাম, নেওয়ার পরে এখন সিধা চলে যাব ঘরের দিকে যাব না, আগে একটু মার্কেটে যাব, মার্কেট থেকে সিধা ঘরে যাব গিয়ে। আর এই যে রাত্রে হয়ে গেছে, এখন আর ভিডিও শ্যুট করা যাচ্ছে না, যেহেতু অন্ধকার আসতেছে ক্যামেরাটা, তার জন্য এখন আর ভিডিও এসে করা হয়নি। ঠিক আছে, আশা করি বন্ধুরা আপনারাও ভালো লাগলো দেখে ভিডিওটা। যদি ভালো লাগে আমার একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার পাশে থাকবেন। নেক্সট দিন আবার আসতেছি। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আর আশা করি এই ভিডিওটাতে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আরও যত পারেন আমার সাপোর্ট করবেন। ঠিক আছে বন্ধুরা, বাই।